আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন। সেই অসংখ্য নেয়ামতের মধ্যে মা বাবা আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত। যে নেয়ামত দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমরা যার কদর বুঝতে পারি। যারা মা বাবা হারিয়ে ফেলেছেন তারা বুঝেন মা বাবা তাদের জন্য কী সম্পদ ছিলেন। তারা আজ ঘরে গিয়ে মনের দুঃখ মন খুলে বলার মতো মানুষ পাচ্ছে না, এবং সমস্যার সমাধানে সান্ত্বনামূলক বাণী শোনার জন্য মানুষ নাই। কিন্তু যাদের মা বাবা এখনও বাকি আছেন, হায়াতে বাকি আছেন, তাদের জন্য সাবধানতা। যে সমস্ত সন্তান নিজের মাতা পিতার সাথে ভালো আচরণ করে, নিজের মা বাবাকে সন্তুষ্ট রেখে নিজে কবরে যেতে পেরেছেন, অথবা নিজের মা বাবা তাদের উপর সন্তুষ্ট হয়ে কবরে গিয়েছেন, তাদেরকে ধন্যবাদ, তাদেরকে মুবারকবাদ। তারা একটি অত্যন্ত ভালো কাজ করে কবরে যেতে পেরেছেন বা মা বাবাকে কবরে দিয়েছেন। কিন্তু যে সমস্ত মানুষ নিজের মা বাবার প্রতি ভালো আচরণ করে তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই, সেই সমস্ত মানুষের জন্য আফসোস। সেই সমস্ত মানুষ দুনিয়াতে অপমানিত হবে এবং কাল কিয়ামতের ময়দানেও তারা অপমানিত হবে। এমন সব মানুষদেরকে বলতে চাই, আপনি আপনার সন্তানের মুখের দিকে তাকান আর মনে মনে চিন্তা করেন যে ওই সন্তানের জন্য আমি কতটুকু করতে পারি। যা আমার সাধ্যের ভিতরে আছে আমি তার জন্য সব কিছু করতে পারি। সন্তানটা যদি আমার শান্তি হয়, সুখের হয়, তার ভবিষ্যৎ সুন্দর হয়, উত্তম চরিত্রের অধিকারী হয়, আর যদি সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হয়, তাইলে ওই সন্তান আমার জন্য মঙ্গল বয়ে আনবে, আমার ইজ্জত বৃদ্ধি পাবে। আমি মারা গেলেও আমার সন্তানটার জন্য আমি শান্তিতে আমি নিঃশ্বাস ফেলে মারা যেতে পারবো। আর ওই সন্তান যদি আপনার প্রতি খারাপ আচরণ করে, তাইলে আপনার মনে কেমন ব্যথা লাগবে, কেমন দুঃখ লাগবে। এই কথাগুলা ভাবিয়া ভাবিয়া চিন্তা করে করে আপনি আবার পিছনের দিকে আপনার অন্তরের চক্ষুটাকে ফিরান। দেখেন আপনার মা বাবা আপনার প্রতি কেমন আশা নিয়ে আপনাকে লালন পালন করেছিল। তারাও তো আপনাকে ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো এবং যোগ্য একজন সন্তান হিসাবে পাওয়ার জন্য তারা আপনাকে লালন পালন করেছিল। যদি আপনি সেই সন্তান আপনার সন্তানের কাছ থেকে যে সমস্ত আচরণ পাইলে আপনার মনে সান্ত্বনা আসে, মনটা শান্তি হবে, যে আশা করছেন, আপনি পারছেন কিনা আপনার মা বাবার মনের সেই আশা পূরণ করতে? যদি আপনি আপনার মা বাবার সেই আশা পূরণ করতে পারেন, তাইলে আপনি একজন যোগ্য সন্তান, বরঞ্চ আপনি আপনার সন্তানের জন্য একজন যোগ্য পিতা। আর আপনি যদি আপনার মা বাবার সাথে ভালো আচরণ করতে না পারেন, মা বাবাকে দুঃখ দেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, অথবা নিজের সন্তান স্ত্রী সন্তানদেরকে নিয়ে শান্তিতে সুখে বসবাস করেন, কিন্তু মা বাবার চোখের পানি পড়তে থাকে, মা বাবার সাথে হাসি মুখে কথা বলতে আপনার মন চায় না, নানা কারণে নানা যুক্তি দেখিয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করেন, তাইলে বুঝে নিবেন আপনি আপনার মা বাবা, আপনার সন্তানকে যেমন চিনেছেন আপনার মা বাবাকে তেমন চিনতে পারেন নাই। আপনি যে তাদের সন্তান এই কথাও আপনি বুঝতে পারেন নাই। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিস শরীফের মধ্যে বিভিন্নভাবে সাবধানতা অবলম্বনের জন্য বলেছেন। কাজ করে যে সমস্ত মানুষ নিজের মা বাবাকে সন্তুষ্ট করে কবরে যেতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে জান্নাতের জন্য, জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং যে সমস্ত মানুষ মা বাবাকে সন্তুষ্ট করতে পারে নাই, তাদের ব্যাপারে একটি হাদিস পড়ে আজকে আমাদের এই আলোচনা শেষ করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত
بكان بكر بن عبد العزيز عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال كل ذنوب يؤخر الله منها ما شاء إلى يوم القيامة إلا البغي وعقوق الوالدين أو قطيعة الرحم يعجل لصاحبها في الدنيا قبل الموت رواه البخاري في أدب المفرد হযরত বাকার ইবনে আব্দুল আজিজ তার পিতা থেকে এবং তার পিতা তার দাদা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, প্রত্যেক গুনাহের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিলম্বিত করতে পারেন, কিন্তু সীমা লঙ্ঘন, মাতা পিতার অবাধ্যতা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর শাস্তি আল্লাহ পাক তার মৃত্যুর আগে দুনিয়ার জমিনেই তাকে দিয়ে দেন। হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিস শরীফতে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত মানুষকে মাতা পিতা দান করেছেন, যাদের মাতা পিতা কবরে চলে গেছেন, সুন্দর আচরণ করে মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারে নাই, তারা উচিত হলো নিয়মিত মা বাবার সাথে দোয়া করা, মা বাবার সাথে তাসবিহ তাহলিল করে দোয়া করা, কবরের জিয়ারত করা, আল্লাহর দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের সমবয়সী চাচা মামা চাচি খালা ইত্যাদি বা তাদের বন্ধু বান্ধব যদি কেউ জীবিত থাকে তাদের সাথে ভালো আচরণ করলেও মা বাবার আত্মা খুশি হয়ে যায়। আর যাদের মা বাবা বেঁচে আছেন তারা সাবধান হতে হবে, যদি মা বাবাকে কষ্ট দিয়ে আমি যতই বড় লোক হই না কেন, যতই সম্পদশালী হই না কেন, আমার মা বাবা যদি আমার উপরে অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট না, আর আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট না হন, আমার দুনিয়ার কয়েকদিনের এই সম্মান, অস্থায়ী ক্ষণস্থায়ী সম্মান আমার জন্য কলঙ্ক বয়ে আনবে। দুনিয়ায়ও আমি মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারবো না, কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর দরবারে তার প্রিয় গোলাম হিসাবেও পরিচিতি লাভ পাবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যাদের মাতা পিতার মতো নেয়ামত এখনো জীবিত আছেন তারা যাতে মাতা পিতাকে সদা সর্বদা সন্তুষ্ট রাখার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।